হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছে বিভিন্ন স্কুলে, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এ ভর্তির পরে প্রত্যেকটা স্টুডেন্টের একটা ইচ্ছা বা প্রশ্ন ঘোরাঘুরি করে যে কবে নাগাদ ট্যাবের টাকা তোমরা পাবে, কবে ট্যাবের টাকা দেবে। তো এই প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘোরাফেরা করে। তো আজকে সেই টপিক নিয়ে আজকে বিস্তারিত আমি এই ভিডিওটা বানিয়েছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখতে থাকো। ক্লাস 11-এ ট্যাবের টাকা, এই প্রকল্পটির নাম হচ্ছে কি তরুণের স্বপ্ন। এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কি করলে টাকাটা পাওয়ার যোগ্য এবং কারা এই টাকা থেকে বঞ্চিত হবে, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। তো প্রথমে পয়েন্টটা আছে, দেখো কি উদ্দেশ্যে চালু করা হয়েছিল এই প্রকল্পটি। 2 নম্বর হচ্ছে কারা যোগ্য, কি কি ডকুমেন্টস লাগবে। 4 নম্বরে আছে কি কি ভুল করলে টাকা পাবে না, কত টাকা পাবে। এই কয়েকটা পয়েন্টের উপরে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তরুণের স্বপ্ন এই প্রকল্পের নাম। তরুণের স্বপ্ন প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা হয়েছিল। এই প্রকল্পের শুরুর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো। প্রকল্পটি কবে চালু হয়েছিল? তরুণের স্বপ্ন প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে 2020 সালের ডিসেম্বরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ঘোষণা করা হয়েছিল। প্রাথমিকভাবে এটিকে ট্যাবলেট স্কিম 2021 নামে অভিহিত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2021-22 সালের বাজেট পেশ করার সময় এর নতুন নামকরণ করা হয় তরুণের স্বপ্ন। এই প্রকল্পটি মূলত কোভিড-19 মহামারীর সময় চালু করা হয়েছিল, যখন স্কুল কলেজ বন্ধ ছিল এবং অনলাইন শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। এর পরের পয়েন্ট ছিল কি উদ্দেশ্যে চালু করা হয়েছিল এই প্রকল্পটি। তরুণের স্বপ্ন প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল শিক্ষাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করা। কোভিড-19 পরিস্থিতিতে যখন অনলাইন ক্লাস অপরিহার্য হয়ে উঠেছিল, তখন অনেক দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের কাছে অনলাইন ক্লাস করার জন্য প্রয়োজনীয় স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার ছিল না। এই প্রকল্পটি তাদের সেই ডিজিটাল ব্যবধান পূরণে সহায়তা করার জন্য চালু করা হয়েছিল। আর 2 নম্বর, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার সুবিধা প্রদান। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের অংশগ্রহণ এবং ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় গ্যাজেট, ট্যাব, স্মার্টফোন, পিসি বা কম্পিউটার কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। পরের পয়েন্ট আছে ডিজিটাল বিভাজন কমানো। রাজ্যের সমস্ত শিক্ষার্থীর মধ্যে ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত করে ডিজিটাল বিভাজন কমিয়ে আনা এবং শিক্ষার ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করা। এরপরে পয়েন্ট আছে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নতুন আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করে তোলা, যাতে তারা উচ্চশিক্ষার জন্য আরো ভালোভাবে প্রস্তুত হতে পারে এবং প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে মানিয়ে নিতে পারে। সংক্ষেপে যদি বলা হয়, এই প্রকল্পটির প্রধান লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ প্রদান করা এবং এবার দেখে নিচ্ছি কারা যোগ্য। এই তরুণের স্বপ্ন বা ট্যাব কারা পাবে। এই প্রকল্পের জন্য যোগ্য শিক্ষার্থীরা হলো পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত সরকারি ও সরকার প্রসূত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। যেসব শিক্ষার্থীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে আসে এবং যাদের বাড়িতে স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ নেই, তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এরপরে বলা হচ্ছে শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় সাধারণত 2 লক্ষ টাকার নিচে হতে হয়, যদিও এই সীমা পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ নির্দেশিকা অনুসরণ করা উচিত। আর অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই কয়েকটা ক্যাটাগরি যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ক্লাস 11-এ যে ট্যাবের টাকা পাওয়ার যোগ্য। এরপরে আছে কি কি ডকুমেন্ট লাগবে।
সাধারণত এই প্রকল্পের জন্য কয়েকটা ডকুমেন্ট লাগে, সেগুলো হচ্ছে স্টুডেন্ট ডিসিএফ ফর্ম, এটি স্কুল থেকে দেওয়া হয় এবং স্কুলের মাধ্যমে পূরণ করে জমা দিতে হয়। তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আছে, শিক্ষার্থীর নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্টের নম্বর, আইএফসি কোড, ব্যাংকের নাম এবং শাখার নাম প্রয়োজন হয়। তারপর অ্যাকাউন্টে অবশ্যই শিক্ষার্থীর নিজের নামে হতে হবে এবং কেওয়াইসি আপডেট করা থাকতে হবে। তারপরে লাগবে 1 কপি আধার কার্ডের, তারপরে লাগবে স্কুলের পরিচয়পত্র বা ভর্তির প্রমাণপত্র, স্কুলে ভর্তির প্রমাণপত্র বা স্কুলে দেওয়া পরিচয়পত্র। তারপর লাগবে পরিবারের আয়ের শংসাপত্র, পারিবারিক আয়ের প্রমাণপত্র চাওয়া হতে পারে, কিছু কিছু স্কুলে এটা চাওয়া হতে পারে। পরের পয়েন্ট আছে কি ভুল করলে টাকা পাবে না। টাকা না পাওয়ার কিছু সাধারণ কারণ আছে, সেগুলো হচ্ছে 1 নম্বর ভুল ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। যদি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড বা অন্যান্য তথ্য ভুল দেওয়া হয় তাহলে টাকা অ্যাকাউন্টে জমা হবে না। তারপরে কেওয়াইসি আপডেট না থাকা, যদি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকে তাহলে টাকা আটকে যেতে পারে বা জমা নাও হতে পারে। এরপরে আছে অন্য কারো অ্যাকাউন্টের বিবরণ, যদি শিক্ষার্থীর নিজের নামে অ্যাকাউন্ট না থাকে এবং অন্য কারো যেমন বাবা, মা বা অভিভাবক অ্যাকাউন্টের বিবরণ দেওয়া হয় তাহলে টাকা নাও আসতে পারে। নেক্সট আছে অসম্পূর্ণ বা ভুল নথি জমা দেওয়া, প্রয়োজনীয় নথি যদি অসম্পূর্ণ বা ভুল থাকে তাহলে আবেদন বাতিল হতে পারে। পরে আছে যোগ্যতার মানদণ্ড পূরণ না করা, যদি শিক্ষার্থী প্রকল্পের যোগ্যতার মানদণ্ড যেমন নির্দিষ্ট শ্রেণী, পারিবারিক আয়, পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া পূরণ না করে তাহলে টাকা পাবে না। এরপরে আছে স্কুল থেকে তথ্য প্রেরণের ত্রুটি, অনেক সময় স্কুলের পক্ষ থেকে তথ্য প্রেরণে কোনো ত্রুটি হলে টাকা পেতে দেরি হতে পারে বা নাও আসতে পারে। তো এই ছিল ক্রাইটেরিয়া, এই সব ভুল হলে ট্যাবের টাকা নাও পেতে পারো। এরপরে আছে কবে টাকা পাবে। তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা বিতরণের নির্দিষ্ট তারিখ প্রতি বছর পরিবর্তিত হয়। সাধারণত এই টাকা সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অনেক সময় শিক্ষক দিবস মানে 5ই সেপ্টেম্বর বা দুর্গাপুজো ছুটির আগে বা পরে এই প্রক্রিয়া শুরু হতে দেখা যায়, তবে এটি একটি চলমান প্রক্রিয়া এবং বিভিন্ন স্কুলে বা জেলায় টাকা পৌঁছানোর সময় ভিন্ন হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য আপনার স্কুলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সবচেয়ে ভালো। এবার যে প্রশ্নটা সবার মনে থাকে যে কত টাকা পাবে। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একজন যোগ্য শিক্ষার্থীকে 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও, পুরো ডিটেলসে আমি বললাম ক্লাস 11-এ কবে নাগাদ টাকা পাবে, কি কি সমস্যা থাকলে টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, আর কবে নাগাদ টাকা পাবে, সবকিছু বিস্তারিত আমি ভিডিওতে জানালাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।